অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা অলিম্পিক দিবসকে কেন্দ্র করে কিন্তু আজ দেখা গেল একটি র্যালির আয়োজন করা হয়েছে। অলিম্পিক দিবস উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক র্যালির আয়োজন করা হয়, যার সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, এছাড়া আরো অনেকেই। অসম রাজ্যের শিলচরের বিধায়ক ডাক্তার রাজদীপ রায় সহ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব এবং প্যাট্রন সহ বিভিন্ন সংগঠনের খেলোয়াড়রা এই র্যালিতে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, একটা সময় রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশন রাজ্যের নাম ব্যবহার করে অন্য রাজ্যের খেলোয়াড়দের দিয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতেন, কিন্তু এখন আর এসব হবে না। রাজ্যের প্রকৃত খেলোয়াড় এই এখন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। এই র্যালিকে কেন্দ্র করে এবং আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে মন্ত্রী টিঙ্কু রায়, শোনাবো পরপর। এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে আমরা সবাই জানি যে কিভাবে তার একটা পুনর্জন্ম হয়েছিল এবং এর জন্য আইন থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব ইনস্টিটিউশন গুলো আছে, এটা দীর্ঘ যুদ্ধের পর আজকের এই সিচুয়েশনটা এখানে এসেছে। এই অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে এমন দিন গেছে যে ত্রিপুরার এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের নাম দিয়ে অন্য প্রদেশের লোকদের খেলানো হয়েছে, আমরা সবাই জানি এবং সবাই নিউজ পেপারে পড়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পড়তো, কিন্তু এটাকে কে করবে, কিভাবে করবে, কিন্তু সময় কথা বলে। এর জন্য আমাদের যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন ক্রীড়া মন্ত্রী হিসাবে আপনাদের সামনে বলতে কোনো দ্বিধা নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন ক্রীড়া প্রেমী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তিনি যেহেতু একজন ক্রীড়াবিদ, এর জন্য আমাদের ক্রীড়া ক্ষেত্রে কাজ করতে অনেকখানি সুবিধা হচ্ছে। এই প্রথমবার আমাদের রাজ্যের ক্রীড়া যারা অংশগ্রহণ করছেন, খেলাধুলা করছেন, তাদেরকে আর্থিকভাবে সাপোর্ট করার জন্য তিনটা স্কিম আমরা তৈরি করেছি। আপনারা সকলেই জানেন, জাতীয় স্তরে যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করছে তাদেরকে গোল্ড মেডেল জিতলে পরে 1 লক্ষ টাকা, সিলভার জিতলে 50,000 টাকা, ব্রোঞ্জ মেডেল জিতলে 25,000 টাকা। এই যে স্কিমটা মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে আমরা সেটা করতে পেরেছি এবং সেটার জন্য তিনি কিন্তু অনুমতি দিয়েছেন, তার জন্য আমরা সেটা করতে পেরেছি। আমি যখন মন্ত্রী হলাম দেখলাম আমাদের রাজ্যে জিমন্যাস্টিক যারা করেন, এখানে জিমন্যাস্টিক যিনি কোচ রয়েছেন দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি বিশেষানন্দ। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ অলিম্পিক দিবস উপলক্ষে কিন্তু এই বর্ণাঢ্য র্যালিটির আয়োজন করা হয়েছে, যেখানে এই র্যালিতে প্রত্যেকে অংশগ্রহণ করেছেন প্রশাসনিক স্তরের। অন্যদিকে বেলুন উড়িয়ে এই র্যালিটির সূচনা হয়। এছাড়া বেশ কিছু বিষয়ের উপর বার্তা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী। বর্তমানে রাজ্যের যে ক্রীড়ার ভবিষ্যৎ তা অনেকটাই উজ্জ্বল। রাজ্যের যারা খেলোয়াড়রা তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করছে দপ্তর, সে বিষয়টাও এদিন তুলে ধরা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।